Hello everyone and welcome back to Basic Web Development Tutorial Series Chapter 6. আমরা চ্যাপ্টার 5 এ আমরা মেনু পর্যন্ত শিখেছিলাম এবং একটা হোমওয়ার্কও দেয়া ছিল। আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই করতে পেরেছেন, তো আমিও জলদি করে এটা করে ফেলি। দেখেন যে আপনার সাথে আমার কতটুকু মেলে। কমন ফোল্ডার থেকে ইন্ডেক্স আর স্টাইল ফাইলটা নিয়ে আসলাম এবং এই দুইটাই ওপেন করব সাবলাইম টেক্সটের সাথে। ওকে, তো এখানে প্রথমে একটা লিস্ট নিব, আনঅর্ডার্ড লিস্ট। ক্লাস হবে মেইন মেনু, যার মধ্যে লিস্ট থাকবে। একটা লিস্ট থাকলো। আচ্ছা, আমাদের লিস্ট আইটেমগুলা ক্লিকেবল হওয়া উচিত। সেক্ষেত্রে লিস্টের মধ্যে এ নিলাম, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট। ঠিক আছে, তো দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। এখন এই অবস্থায় আছে, এটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। তো আমরা এখান থেকেই আমরা এক উইন্ডোতে দুইটা নিয়ে আসি যাতে আমাদের স্টাইলিং করতে সুবিধা হয়। সো প্রথমেই আমরা ইউএলটা নিব, ইউএল ডট মেইন মেনু লিস্ট স্টাইল নান। ঠিক আছে, আচ্ছা কি করলে কি হবে এটা আমি একে একে বলছি। লিস্ট স্টাইল নান করলে এই ডটগুলো চলে যাবে। ঠিক আছে, ডটগুলো চলে গেল। ওকে, আমরা এরপরে নিব হচ্ছে, আচ্ছা এখানে ইউএল যে নিতেই হবে এমন কোনো কথা নেই, নিলে ভালো, না নিলেও সমস্যা নেই। মেইন মেনু নিলে সে ইউএলকে টার্গেট করবে, কারণ এই ক্লাসটা যেহেতু ইউএল এর। ওকে, সো এলআই এর শুরু দিব ফ্লোট লেফট। সো ফ্লোট লেফট দিলে এখানে লেফটে চলে আসলো। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? আমাদের এই দাগটা সরাতে হবে। আমি এক একটা করে লিখতেছি, এক একটা করে বলতেছি। ওকে, ডট মেইন মেনু এলআই এর মধ্যে যে এ থাকবে তার প্রথমে দিতে হবে টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান দিলে নিচের দাগটা উঠে যাবে, চলে গেল নিচের দাগটা। এইবারে আমরা করব হচ্ছে গিয়ে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলে সবগুলা অক্ষর বড় হয়ে যাবে। বড় হয়ে গেল, কিন্তু একটা একটার সাথে লেগে আছে, যেটা আমরা সরাচ্ছি। লেটস সে প্যাডিং দিলেই হয়ে যাবে। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল আর 20 পিক্সেল, মানে উপরে নিচে 10 পিক্সেল, ডানে 20 পিক্সেল। এখন যদিও বা দেখা যাবে না সেটা, এটা দেখা যাবে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গিয়ে 777 দিই, তাহলে এমনটা আসলো। এবার আমরা দিব কালারটা চেঞ্জ করে দিব, কালার দিব সাদা। কালার দিলাম সাদা, চলে আসলো। আমরা ফন্ট সাইজ বাড়াই দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল। ফন্ট ফ্যামিলি ফন্ট সেগুয়া ইউআই, এটা কম্পিউটারের একটা ফন্ট। দেখেন চলে আসলো। আমাদের একটা মেনু থেকে আরেকটা মেনুর আর কি ডিস্টিংগুইশ করা যাচ্ছে না, এই জন্য আমরা দিব মার্জিন রাইট 2 পিক্সেল। 1 পিক্সেল দিলেই মনে হতো, 2 পিক্সেল দিলে কেমন হয় দেখি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন কিন্তু একটা মোটামুটি একটা ভাবে আসছে। আমরা আরো একটু সুন্দর করার জন্য কি করতে পারি? আমরা এটাকে হোভার দিয়ে দেব। হোভার করলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। হোভার মানে ওর উপরে মাউস রাখলে। ঠিক আছে, এটা আমরা দিলাম 444। হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ওকে, তো এখন আমরা ছোট্ট একটা ট্রানজিশন দিয়ে দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে। ট্রানজিশন 0.5 সেকেন্ডস।
দিলাম। এখন দেখেন অনেক সুন্দর করে কিন্তু ইয়াটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমাদের মেনু বানানো শেষ, একটা মেনু বানানো শেষ, দুইটা মেনু যেহেতু এটাকে আমরা কপি করে নেই। কপি করে নিয়ে এখানে যেই ইউএল মেইন মেনু, আমরা এখানে আরেকটা এডিশনাল ক্লাস দিই মেইন মেনু 2, ঠিক আছে। আর এইখানে আমরা দেই মেইন মেনু 2 li float none। তাহলে দেখি তো কেমন আসে। আচ্ছা, আসছে, হইছে, সমস্যা নেই। এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে এইখানে আমরা যেই ফ্লোটিং ব্যবহার করছি, আসলে ফ্লোটিংটা মানে স্ট্যান্ডার্ড না, কি স্ট্যান্ডার্ড সেটা আমরা এই ক্লাসেই শিখব। আপাতত আমরা দেখার জন্য দিলাম। আর হলো এখানে দিব ডিসপ্লে ব্লক, আর একটা দিব li a ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখি কি অবস্থা। সো রিলোড দিলে এরকম আসতেছে। এখানে যদি আমরা আরেকটা দিয়ে দেই যে ওভারফ্লো হিডেন, তাহলে চলে আসলো আমাদের মেনু। তো এটাই আর কি, আমাদের দুই প্রকারের মেনু শেষ। যদিও বা আগেই বলে রাখি যে মেনুতে আমরা এখানে যেই সিস্টেমে করেছি এভাবে করা যায়, তবে আরও অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে আছে যেটা এই পর্বের একটু পরে দেখানো হবে। তো সেই জন্য অবশ্যই দেখতে থাকেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা দেখব হচ্ছে HTML ফর্ম। ফর্ম হচ্ছে, আমরা কিন্তু ফর্মের সাথে অবশ্যই পরিচিত, আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দেখেছি যে কন্ট্যাক্ট করার জন্য নেম, ইমেল, ফোন নাম্বার সহ একটা ফর্ম থাকে সেটা। তারপরে কোনো একটা ওয়েবসাইটে নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে বা লগ ইন করতে গেলে যেটা লাগে সেটাই হচ্ছে গিয়ে ফর্ম। ফর্ম হচ্ছে গিয়ে ফর্ম অ্যাকশন index.html, একটা কোনো কিছু দিলেই হয়, সমস্যা নেই। লেটস সে input type equals to text, name equals to name, and আমরা দেখি যে আচ্ছা, আর একটা কথা বলে রাখা ভালো যে ফর্ম শুরু শেষ থাকলেও ইনপুটে কিন্তু শুরু আর শেষ নেই, ইনপুটে শুধু শুরু আছে, অনেকটা ইমেজের মতো আর কি, ঠিক আছে। তো এখানে আমরা দেখি আমাদের এখানে কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে দিয়ে দিতাম লেভেল, এখানে যদি দিতাম যে এন্টার নেম, ঠিক আছে, এরকম আসতো, তাহলে চলে আসলো এন্টার নেম। আমরা লেটস সে আরেকটা নিব এন্টার ইমেল, টেক্সট নেম ইকুয়ালস টু ইমেল, আর আরেকটা নিব, এবার নিব হচ্ছে মেসেজ দেওয়ার জন্য যেটা নেই সেটা হচ্ছে টেক্সট এরিয়া নিলাম। আর একটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট। তো দেখি আমাদের ফর্মটা কেমন হয়েছে। আচ্ছা, ফর্মের এটা পাশাপাশি চলে আসছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রত্যেকটা শেষে একটা করে বিআর দিতে পারি। বিআর মানে নতুন লাইন বা লাইন ব্রেক, যেটাই বলি না কেন। এবার উপরে আসছে, এর উপরে এটা কিন্তু একটা সিম্পল একটা ফর্ম, ঠিক আছে। তো এখানে যেই ফর্মটা আছে, আমরা এইভাবে আমরা এক একটা করে ফর্ম বানাতে পারি। আর লেটস সে আমরা ফর্মের মধ্যে একটা দিব হচ্ছে গিয়ে সিলেক্টের মধ্যে লিখলাম সিলেক্ট অপশন, এবার দিলাম অপশন 1 2 3,
দেখি কেমন আসছে। এখানে আসছে, আমরা বিআর দিলে জিনিসটা আর একটু সুন্দর হবে। ঠিক আছে, এখানে দেখেন যে অপশনগুলো আসছে, অপশন 1 2 3 চলে আসছে। এখানে যদি আমরা লেভেলের মধ্যে দিতাম, সিলেক্ট অপশন, ঠিক আছে। এখানে অপশন, রেডিও বাটন বা অনেক এরকম অনেক কিছুই আছে আর কি, ঠিক আছে। এগুলা ইচ্ছা মতো দেওয়া যায়। এখানে যে টেক্সট এরিয়া আছে, এখানে দেখেন একটা জিনিস অলরেডি আসছে যে কল 3 রো 10। কল মানে হচ্ছে কলাম, কলাম, এই কলাম এটা, রো রো 10। এটা যদি আমি কমানো বাড়ানো করি, লেটস সে কল 3 রো 30, ঠিক আছে। এখন দিলে দেখেন এই যে চলে আসলো। সো মানে রো 30 মানে 30টা রো এরকম থাকবে আর কি, এরা এরকম বোঝাইছে। তো এভাবে আর কি ফর্ম করে। ফর্মের উপরে কিন্তু সব ধরনের স্টাইলিংই করা যায়। সেই স্টাইলটা আমি এখন করছি না, এটা হোমওয়ার্কের মধ্যে থাকবে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আমরা মাত্র একটা জিনিসই শিখেছি, ফর্ম তৈরি করা এবং একটা মেনু তৈরি করা শিখেছি। তো ফর্ম একটা হোমওয়ার্ক থাকবে, যেখানে ইয়োর নেম, ইয়োর ইমেইল এবং মেসেজ, একটা সেন্ড মেসেজ, একটা বাটন থাকবে। যদিও বা যা শিখেছি তার থেকে কিন্তু এখানে অনেক কম, জাস্ট এখানে অল্প একটু জিনিস বেশি, সেটা কি স্টাইলিং করা। এই স্টাইলিংটা কীভাবে করতে হয় এটা একটু কঠিন মনে হতে পারে, তবে একটু চেষ্টা করে দেখবেন। এভাবে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে এগুলো শিখতে হবে। না পারলে কোনো সমস্যা নেই, আগামী পর্বে শুরু থেকে এটা দেওয়া থাকবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং দেখা হবে আগামী পর্বে। থ্যাংক ইউ।